ঢাকার একেবারে পাশেই মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা, অথচ নদী বেষ্টিত এই জনপদ যেন এখনও অবহেলার আরেক নাম। পদ্মা নদীর তীর ঘেঁষা মানুষের জীবনে নেই ন্যূনতম নাগরিক সুবিধাও। নদী ভাঙন, চিকিৎসা সংকট আর তীব্র যানজটে দিশেহারা এখানকার মানুষ। পদ্মার তীরে গড়ে ওঠা মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা। ৫.৫ লাখ মানুষের এই জনপদে পদ্মা নদী যেমন এক আশীর্বাদ, তেমনি অভিশাপও। চরাঞ্চলের হাজার হাজার মানুষের বছরের পর বছর বঞ্চিত চিকিৎসা, শিক্ষা আর যোগাযোগ থেকে। বর্ষা এলে নদী ভাঙনে বিলীন হয় বসতি, স্কুল, ক্ষেত খামার। যদি বেড়িবান্ধ হয়ে থাকা খুব ভালোই দেবো গা, ৫ লাখ মানুষ বেঁচে দেবো গা। বেড়িবাঁধ নিয়ে তো বাঁধের ৩ বছর হয়, চলতেছে, সম্পূর্ণ হয় না। দীর্ঘ প্রতীক্ষার পরও সেতু হয়নি নির্মাণ, ফলে চরবাসীর যোগাযোগের প্রধান মাধ্যম এখনো নৌকা। অসহায়ত্বের প্রতিদিনের গল্প বলেন তারা। এখানে নাই কোনো শিক্ষার ব্যবস্থা, ভালো চিকিৎসার ব্যবস্থা বা নাই কোনো যাতায়াত ব্যবস্থা। রাত ৮টার পরে আপনি এই পার থেকে ওই পারে যাতায়াতের কোনো ব্যবস্থা পাবেন না, একদম পাবেন না, পাবেনই না। উপজেলা সদরে প্রবেশের একমাত্র পথ সরু, ফলে প্রতিদিনই ভয়াবহ যানজটে দুর্ভোগ পোহাতে হয় স্কুল ও অফিসগামীদের। এমনকি রোগীও হাসপাতালে পৌঁছাতে পারে না সময় মতো। যদি একজন মানুষ হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে যায়, তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য যে একটা যাতায়াত ব্যবস্থা, এটা খুব একটা সমস্যা হয়ে যায়। টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই পর্যাপ্ত ডাক্তার, নেই আধুনিক যন্ত্রপাতি। জরুরি রোগীদের নিয়ে ছুটতে হয় জেলা শহরে। মুন্সিগঞ্জ সদর আর টঙ্গীবাড়ি ছাড়া তো এদিকে কোনো উন্নত চিকিৎসা নেই। চিকিৎসার জন্য রাত্রে তো নৌকা দিয়ে আসা যাওয়ায় বিশাল সমস্যা চরাঞ্চলের মানুষের। অবস্থা ভালো নয় স্বীকার করছেন সংশ্লিষ্টরাও, তবে বলছেন সমস্যা সমাধানে নানা পরিকল্পনা বাস্তবায়নাধীন। তারা চেষ্টা করছেন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য। যদি সুস্পষ্ট কোনো অভিযোগ থাকে অবশ্যই আমরা এটা যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা এটা তুলে ধরবো। আমরা আশা করি যে এটা খুব অল্প দিনের ভিতরেই এই সমস্যা থাকবে না এই উপজেলাতে। পদ্মা পাড়ের এই জনপদে শুধু ভাঙনের শব্দ নয়, প্রতিদিনই প্রতিধ্বনিত হয় অবহেলার দীর্ঘশ্বাস। প্রয়োজন দ্রুত অবকাঠামোগত উন্নয়ন আর টেকসই পরিকল্পনার বাস্তবায়ন। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, টঙ্গীবাড়ি, মুন্সিগঞ্জ।